জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার ৪ মাস পেরিয়ে গেছে। তবে এর মাঝেই সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। লজ্জা! একটা সংগঠনের শীর্ষ জায়গা থেকে যদি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? মানুষ কেন রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে বিশ্বাস করবে? আমরা ওই রাজনীতি করি নাই, আমরা ওই রাজনীতি করব না। বিগত আওয়ামী লীগ সরকারের মতো দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বিএনপি সরকার, কিন্তু একদলীয় শাসন এই দেশের মানুষ মেনে নেবে না। সরকার নিজেদের ভুলনীতি পরিহার করে জনকল্যাণমূলক জনবান্ধব নীতিতে ফিরে আসবে, এমনটাই আশা করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো, সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে সর্বমন্ত্রী বলে কটাক্ষ করেন জামায়াতের আমির। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। সম্প্রতি নারায়ণগঞ্জে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি সরকারের সমালোচনা করেন। তার দাবি, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য বিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বাজেট প্রসঙ্গ টেনে ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 17.5 বছরে বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ ও তার দোসররা 29 লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে হাঁটবেন না। গত 15.5 বছরে বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।